আজকে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা তিনি দলীয় বৈঠক ছিল এবং সেখানে তিনি স্পষ্ট বলছেন যে ভোটার তালিকা যদি এই রাজ্যে সংশোধন হয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে এবং রাজ্যকে মানতেই হবে এসআইআর। কি বলেছেন মিঠুন চক্রবর্তী দেখুন। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না হলে যারা যারা এসছে তারা কোথেকে এসছে? পশ্চিমবাংলার কোন লোককে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন না। কিন্তু এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের বলবো যে অপরাজিতা বিল, মহিলা সুরক্ষা নিয়ে বারবার তৃণমূলের তরফে যেটা বলা হয় সেই অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দিল রাজভবন। বিলে মৃত্যুদণ্ডের সংস্থান নিয়ে আপত্তি তৈরি হয়েছে, কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত পাঠানো হয়েছে বলে রাজভবনের সূত্রে জানা যাচ্ছে। অপরাজিতা বিল বিএনএস এর 64 ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব এই অপরাজিতা বিলে রয়েছে। 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব, সেখানে প্রস্তাবে আপত্তি কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে এমনই দাবি করা হয়েছে রাজভবনের তরফে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আপনারা জানেন যে গত বছরের 3রা সেপ্টেম্বর বিধানসভায় এই ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ এবং পাশ হয়। প্রস্তাবিত এই বিল যে বিল সেটা বিএনএস এর 65 নম্বর ধারা বিলোপের কথা বলা হয়েছে, অর্থাৎ কেন্দ্রের যে আইন সেই আইনের সম্পূর্ণ পরিপন্থী বলা হচ্ছে। এটা হলে 16 এবং 12 বছরের কম বয়সীদের ধর্ষণের ক্ষেত্রে শাস্তির স্তরবিন্যাস বাতিল হবে। এই যে ফেরত পাঠানো হলো অপরাজিতা বিল, তা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন রাখবো একবার আপনাদের সামনে। একটি সূত্রে খবর আসছে যে ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে এবং রাজ্যপাল নাকি ফেরত দিচ্ছেন। আমরা তার বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে, আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যতটা উদ্বিগ্ন, মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে।